সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত একটি জংশন স্টেশন। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ ও আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সান্তাহারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের রেল লাইনের সাথে আরও একটি রেল লাইন মিটার গেজ নির্মিত হলে সান্তাহার স্টেশন সান্তাহার জংশন স্টেশনে পরিণত হয়। সান্তাহারের রেল ইয়ার্ডটি বাংলাদেশের বৃহত্তম রেল ইয়ার্ড। 1878 সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়িতে রেলপথে যাওয়ার জন্য 2 ধাপে রেল ভ্রমণ করতে হতো। প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথ ধরে কলকাতা স্টেশন, পরবর্তীতে শিয়ালদহ নামে নামকরণ করা হয় থেকে যাত্রা শুরু করে পদ্মার নদীর দক্ষিণ তীরে দামুকদিয়া ঘাট পর্যন্ত 185 কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো। তারপর ফেরিতে করে নদী পার হয়ে ভ্রমণ যাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো। দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথ ধরে পদ্মার উত্তর তীরে সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত 336 কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো। 1878 সালে দর্শনা পার্বতীপুর ব্রডগেজ রেল চালু হয়। সেই সময়কালে সান্তাহার রেলওয়ে স্টেশন হিসেবে চালু হয়। 1899 থেকে 1900 সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরে সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে। 1901 সালে বোনারপাড়া সান্তাহার মিটার গেজ লাইন চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয়। কলকাতা শিলিগুড়ি মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরিত করা হয়। হার্ডিঞ্জ ব্রিজটি নির্মাণাধীন অবস্থায় সাকল সান্তাহার বিভাগটিকে 1910 থেকে 1914 সালের মধ্যে ব্রডগেজে রূপান্তরিত করা হয়। হার্ডিঞ্জ ব্রিজ 1915 সালে চালু হয় এবং সান্তাহার পার্বতীপুর বিভাগটিকে 1924 সালে ব্রডগেজে রূপান্তরিত করা হয়। শুরুতে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর। 1947 সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত হয়ে থাকে।